অনেকদিন আগে গানটা বের হয়েছে, আপনারা থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন যে কোন গান। এটা নিয়ে বেশি কিছু বলার নেই আমার। তবে গানটা আমি দেখিনি, আমি জানি যে উনি হচ্ছে শিরায় শিরায় রক্ত, উনি দেবদার ভক্ত। তো দেবদার গান যেহেতু, সেক্ষেত্রে আমার কিচ্ছু বলার নেই। তো আমি আমার মাইকটা পাস করছি হচ্ছে আমাদের ম্যানেজার সাহেবা নাদিয়ার কাছে। ম্যানেজার সাহেবা বলবেন। ওকে, গানটা যখন বের হয়েছে আমাকে যে নাইম বলেছে গানটা শুনবা না, আমরা একসাথে রিয়াকশন করব। আমি গানটা শুনিও নি, কিন্তু গানটা এত ভাইরাল হয়ে গিয়েছে, এত হাইপ হয়েছে। সো অলরেডি মানে টিকটক আর রিলস, ছোট ছোট শর্ট ভিডিও থেকে না, মানে আমি গানটার যে পিক লাইন সেটা শুনে ফেলেছি। সো আমি অনেক খুশি যে আমি শুনেছি। মানে আমি না আসলে ইউটিউবে গিয়ে যে শুনবো আমি কিন্তু সেটা শুনিনি, আমি হচ্ছে মানে আমার সামনে এসে পড়ে না। আর অলরেডি যেহেতু এত ভাইরাল, সো মানুষ কিন্তু এটা নিয়ে অলরেডি, মানে আমি কিন্তু এখনো ভিডিও দেখিনি গানটার, কিন্তু গানটা শুনেছি যেহেতু আসছে সামনে। সো আর তারপরেও ম্যান কত লেট হয়ে গেছে। তো আমরা এখন আর কথা বলবো না, আমরা চলে যাব এই সময়কার সবচেয়ে রোমান্টিক গানের মধ্যে। সো খাদান, তুমি হাসতেছো কেন? এক্সকিউজ মি। না মানে ভালো লাগছে, আপনার কথা শুনতে ভালো লাগছে। গানটা আসলে অনেক রোমান্টিক আর অনেক জনপ্রিয়। রোমান্টিক গান মানেই তো আসলে আমি একা কেন শুনবো? আমি তো এই জন্য ম্যানেজার সাহেবকে নিয়ে আসি। রোমান্টিক গান, আইটেম গান, পুরো উনি লকড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা গানটা শুনি। ওকে। দেখো দেবের শ্যাডো দেখতেও কত সুন্দর লাগতেছে। সাকিব খানের নায়িকা ইথিকা পল। হ্যাঁ, চিনছো? বাবা কোন জায়গা? এটা কয়লা খনি। ঠিক আছে, দ্বীপের সাথে তো উনি কিশোরী। শাট আপ। ঠিক আছে, কেমিস্ট্রি তো পড়ছো না, এবার দেখো। পড়ো নাই? কেমিস্ট্রি পড়ছে, সবাই পড়ছে। দেবের সাথে যে কাউরে দিয়ে দিলে কেমিস্ট্রি ঠিক থাকবে। ইটস দেব ম্যান। ইদিকা বলে চোখগুলা এত সুন্দর। সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ। এই তুই আমার ভালোবাসা, কথাটা কি ছিল? তুই আমার ভালোবাসার দেশ। স্যারের গ্ল্যামার একটু কমছে। সার্জারি করতে বলতেছো? না মানে এক্সপ্রেশনে একটু। হ্যাঁ বাবা, দেখো সুন্দর না? মানে আমি না এগুলো সামনে আসছে তো এই সিনগুলো দেখে ফেলছি। ভালো ছিল। পুরো গোধূলিতে নিয়ে নিছে সব মনে হয়। এডিটরও কামাল থাকতে পারে। ওকে, কিছু বলবো না, জাস্ট আপনিই বলেন।
অলরেডি খাদান ছবি মানে কি বলবো আর ব্লকবাস্টার হিট হয়ে গিয়েছে, তো এটার গান আমি এখন শুনছি, একটু ব্যস্ততা ছিল আর ওনাকেও শুনতে দেইনি। খাদান ছবি কিন্তু একদিনে কিন্তু 1 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করেছিল। আমার একটা ইচ্ছা ছিল যে ম্যানেজার সাহেবা দেবের মহাভক্ত, তো যদি দাদা বাবুরা ভিসা দিত তাহলে ম্যানেজার সাহেবকে নিয়ে গিয়ে আমি দেবের এই ছবিটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা ট্রাই করতাম। আপনারা তো অলরেডি শুনে গিয়েছেন, আসলে আমি জানতে চাচ্ছি যে এক্স্যাক্টলি নাদিয়ার কেমন লাগলো গানটা। ওকে, গানটা আমার অনেক ভালো লাগছে, ভিডিওগ্রাফি অনেক ভালো ছিল, নাচের স্টেপসগুলো অনেক ভালো ছিল, নাচের স্টেপগুলো ভালো ছিল, এন্ড জোশও অনেক ভালো ছিল। গানটার ব্যাপারে বলার কিছু নাই, আপনারা অলরেডি জানেন গানটা আরও প্রায় 20-25 দিন আগে রিলিজ হয়ে গিয়েছে, সবাই শুনে ফেলেছে। আর যে শুনেনি, যেমন আমি, কিন্তু যে শুনেনি সে টিকটক বা রিলস থেকে অলরেডি শুনে ফেলেছে। মানে রিলসে হয় না কিছু কিছু গান মানুষ খুব মানে ট্রেন্ডিং যে সংগুলো থাকে ওগুলোতে অলরেডি এটা চলে গিয়েছে, দেখা যায় মানুষ কিছু একটা রান্না করছে সেখানেও এই গান দিয়ে দিয়েছে। সো ব্যাপারটা হাস্যকর হলেও এইদিকে চলে গিয়েছে। দেন হচ্ছে কোরিওগ্রাফি অনেক ভালো ছিল, ইদিকা পল আর দেব দুজনকেই দেখতে অনেক ভালো লাগতেছিল, একসাথে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, দুজনের নাচও খুব ভালো ছিল। তো কথা হচ্ছে গিয়ে গানটার সব কিছু ইচ অ্যান্ড এভরি সেকেন্ড আমার ভালো লাগছে। ম্যানেজার সাহেবা নাদিয়ার তো অবভিয়াসলি অনেক ভালো লেগেছে, তো আমার কাছেও ভালো লেগেছে, গানটা আসলে খুব সুন্দর ছিল, মিউজিক ভিডিওটা দেখতেও ভালো লেগেছিল, লোকেশনটা একটু আনকমন ছিল, মানে কয়লা খনির মধ্যে নাচানাচি এই প্রথমবার দেখলাম আর কি, এটা কার মাথা থেকে আসছে জানি না। ঠিক আছে, দেবের এরকম মহাভক্ত কি আর আছেন কেউ? একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা প্লিজ, যদি দেবের ভক্ত হয়ে থাকেন কিছু না একটা কমেন্ট করেন, মানে ও মনে হয় পাওয়ার অফ দেব এখনো জানে না, ঠিক আছে? মানে সৈন্যবাহিনীটা অনেক বড়, তোমার কোনো আইডিয়া নাই, আমরা আসলেই দেবের ভক্ত। ওকে ভাই, ভিডিও কেমন লাগছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কোনো মন্তব্য থাকলে তো অবশ্যই মন্তব্য করে জানাবেন কমেন্ট বক্সে। যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক একটি শেয়ার, এক একটি কমেন্ট, এক একটি লাইক আসলে খুবই মহামূল্যবান আমার জন্য, তো এগুলো করে দিন। বিদায় নিচ্ছি, আমি জেনাইম চৌধুরী, আস্তালা ভিস্তালা।